ডায়েরির আরেকটি নতুন ভিডিও তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে খুব ভালো রয়েছ। আজকের ভিডিওটা দুপুর থেকে শুরু করছি। দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি হচ্ছে মামার বাড়ি। তো কেন যাচ্ছি তো তোমরা দেখতে থাকো, সাথে থাকো। ভিডিওটা আজকে এখান থেকে শুরু করলাম। বেরিয়ে পড়েছি বাস ধরার জন্য। এই হচ্ছে বাড়ি, আর বাড়ির সামনেই বাস মানে যাওয়া আসা করে, একদম মেন রাস্তার উপরে আমাদের বাড়ি। তো বাস চলে এসছে আর আমি একদম বাসের সামনে বসেছি, কারণ দুপুরবেলাও বাস ফাঁকা ছিল না, মানে প্রত্যেকটা সিটে মানুষ বসে রয়েছিল। তো সামনের দিকটাই ফাঁকা ছিল, তো সামনে বসতেও বেশ ভালো লাগে, লোকজন রাস্তাঘাট দেখতে দেখতে পার হয়ে যায়, বেশ ভালো লাগে। তো আমি এখন মালদা টাউন চলে এসেছি, আর এই হচ্ছে আমাদের মালদা শহর। যারা মালদা আসেনি তারা একটু দেখে নাও এক ঝলকে। চলে এসেছি আমাদের খুব চেনা পরিচিত রথবাড়ি বাজার, যেখানে সারা বছর জ্যাম লেগে থাকে, কারণ মালদার সবথেকে মেন রাস্তা, মেন জায়গা বলো এটাই, রথবাড়ি মোড়। তো এখন অনেকটাই মামার বাড়ির অনেকটাই কাছাকাছি চলে এসেছি। এইখান দিয়েও যাওয়া যায় মামার বাড়ি, কিন্তু এই রাস্তাটা খুব ঘিঞ্জি, মানে গাড়ি ঘোড়া সবসময় সাইড দিয়ে দিয়ে যেতে হয়। আর এই রাস্তাটা হচ্ছে একদম শান্ত পরিবেশ, বাড়ি মানে গলি দিয়ে যেতে হয়। আমার বেশ ভালো লাগে, কারণ এখান দিয়ে অতটা যানজট জ্যাম থাকে না। ওই জন্য আমি সবসময় যখনই মামার বাড়ি আসি না কেন, আমি এই কৃষ্ণপল্লী রাস্তাটাই ধরি, কারণ এটাই আমাকে বেস্ট লাগে। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক, আর যেতে যেতে কি কি করছি তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই পড়লো আমাদের বজরংবলীর মন্দির। তো সবাই একটু বজরংবলীকে দেখে একটু প্রণাম করে নাও। আমি এখানে সুন্দরভাবে বজরংবলীর ঠাকুরকে এখানে ক্যাপচার করার চেষ্টা করেছি। তো এবার চলো যাওয়া যাক। যেতে যেতে আবার দুটো বন্ধুর সাথে দেখা হয়ে গেল, কালু 1 কালু 2। তো যাই হোক, কুকুর তো খুবই ভালো লাগে আমার, তবে কিছু কিছু সময় রাস্তার কুকুরকে দেখে ভয় লাগে। তো এই সেই রাস্তা, এখানে দুপুরবেলা বলে আরও ফাঁকা রাস্তাটা, আর এই ফাঁকা ফাঁকা রাস্তা দিয়ে হেঁটে যেতে আমার ভালোই লাগে। ওই রাস্তাটা বেশি জ্যাম বলে আমি ওটা দিয়ে যাওয়া আসা করি না। যেতে যেতে দেখি এই যে জোড়া পাখিরা সব রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছে। তো নিব্বা নিব্বিও বলতে পারো, আবার জোড়া পাখিও বলতে পারো। তো এসব দেখতে দেখতেই মামার বাড়ি পৌঁছে গেলাম। আর এখন চলো ভেতরে যাই। আর ভেতরে আসতে আসতেই প্রথমেই আমার চোখে পড়লো এই জুতো রাখার সেলফটা, খুব পছন্দ হয়েছে আমার। শুনে নেব কোথা থেকে নিয়েছে সেটা আমি পরে শুনে নেব। তো চলো দেখি সবাই কি করছে। আর এসেই দেখি পুচকুকে খাওয়াচ্ছে, মানে আমার মামি। ওর আসলে শরীরটা হঠাৎই খারাপ, জ্বর আসছে আবার চলে যাচ্ছে, ওই জন্য আজকে ওকে কলকাতা নিয়ে যাওয়া হচ্ছে। কলকাতাতে তো মামার বাড়ির ফ্ল্যাট রয়েছেই, ওরা ওখানেই আগে আজকে উঠবে। আর এই পুচকুর শরীর খারাপের জন্য আজকে সবাই আমরা এখানে উপস্থিত হয়েছি। বাচ্চাদের কিছু হলে না সত্যি মনটা খুব খারাপ করে গো, কারণ ওরা তো ছোট, ওরা মানে বুঝতেও পারে না, বলতেও পারে না, আর ওদের কষ্ট দেখলে আমাদের সবার কষ্ট হয় আর কি। আমার মা, বড় মাসি, ছোটো মাসি সব আগেই চলে এসছে সকালবেলায়। আমি আসলে একটু দেরি করে আসলাম, দুপুরের খাওয়া দাওয়া করে বাড়িতে রান্নাবান্না করে আমি এখানে এসছি। আর এসে সবার সাথে দেখাও হয়ে গেল। আর পুচকু তো আজকে কলকাতা যাবেই, তো এখানেও ব্যায়াম করে দেখাচ্ছে। তো চলো একটু ওর কাছ থেকে আমরা ব্যায়ামটা শিখেই নিই। আবার হাত উঠিয়ে কিভাবে করে, আমি তো পারি না রে বাবু। ও পেরেছি বাম্পার কি মাগে রানু দিয়ে তো ভালো পাচ্ছে, বিধি দিয়ে পাচ্ছে না। পারছে না কাপড় ইডলি রানু দিয়ে পাচ্ছে না, বিধি দিয়ে পাচ্ছে না। আমি করতে দেয় এই
আর পেটের ব্যায়ামটা একটু দেখি দে, একটু রামদেবের ব্যায়ামটা দাঁড়িয়ে থেকে। রামদেবের এই যে এটা হ্যাঁ ওটা। ওই যে পেট ওই যে কপাল ভারতী কোথায় কেটেছে কোথায়? এই যে এই নিচে হুম এই নিচে বুড়ি বাবুরি কেটেছে সোনা ফাইটার পেনছে ওই ফাইটার পেনটাছে ফাইটার ভালো করে মিমিকে বলো, তাহলে তো ভিডিও। ফাইটার পেন এইটুকু বাচ্চা রামদেবের ব্যায়াম থেকে শুরু করে সব কিছু দেখাতে শিখে গেছে। আসলে মামা ব্যায়াম করে ওটা দেখে ও শিখে গেছে। আর আমি দুপুরবেলা এসছি আর কি বিধ্বস্ত আমার চেহারা, রোদে মানে চাতা অবস্থা। তারই মধ্যে একটু ছোট্ট ক্লিপ নিয়ে নিলাম, ভিডিওতে থেকে গেল একটা স্মৃতি হিসাবে। আর ওর নাকে দেখো ওর মায়ের সিঁদুর লাগিয়ে দিয়েছে। তো সবাই দুপুরবেলা একটু রেস্ট করছিল আর আমি তো এমনি জেগেই ছিলাম। আর ওকে দেখো ড্যাব ড্যাব করে টিভির দিকে তাকিয়েই রয়েছে। কি যে হিন্দি তো বোঝে না, শুধু কার্টুন দেখছে আর জেগেই ছিল। আর এই করতে করতে সারা দুপুর ও জেগেই ছিল মোটামুটি। পরের দিকে ঘুমিয়েছে, সেটা তোমরা ভিডিওতে দেখতে পাবে। আর পর থেকে আবার মেজোমাসি আসলো। মেজোমাসি একটু লেটেই এসছে, বিকেলবেলা এসেছিলো। আর এসেই এখানে একটু জামা কাপড়গুলো গুছিয়ে দিতে হেল্প করছে। এই যে দেখো পুচকু, ওর নাম হচ্ছে ঋদ্ধিমান। ও দেখো সারা দুপুর বসে বসে টিভি দেখতে দেখতে কখন ঘুমিয়ে পড়েছে। আর একটু ঘুমিয়ে নেওয়াটাও বেটার, রাত্রেবেলা যেহেতু ট্রেন রয়েছে ওদের, আবার ট্রেনে বসে বসে বিরক্ত করবে। এই ঘরে আসলাম, এই ঘরেও তো সব জামা কাপড় ছিটিয়ে রয়েছে। এখনও প্যাকিং চলছে, প্যাকিং কমপ্লিট হয়নি। কারণ একটা বাচ্চা যেহেতু সাথে থাকে, কত জিনিসপত্র আগে মানে ওর একটা আলাদাই ব্যাগ হবে। তারপর তো দিদি দাদা রয়েছেই, তো ওরা আজকে রাত্রে ট্রেন ধরবে। সকালবেলা পরের দিন মামা এবং মামি যাবে। এখন তো ডাক্তার দেখানোটা খুব জরুরি। তো এখন বিকেল হয়ে গেছে, বিকেলবেলা একটু বারান্দায় আসলাম। আমি তো একটা সময় মামার বাড়িতেই বেশি থাকতাম, আর অনেক স্মৃতি রয়েছে বেশ সেই আর কি। এখন তো সেরকম আসাই হয় না মামার বাড়ি, খুব কম, প্রায় 3-4 মাসে ধরো একবার আসলাম, থাকাও হয় না। আর এই আর কি বলবো, ইমোশনাল হয়ে যাবো বলতে গেলে আমি। আর বিকেলে চা চলে এসছে। আমি সবসময় লাল চাই পছন্দ করি। আর বিকেলে চা খেয়ে আমরা একটু পরে রেডি হব, কারণ মা আর মাসিও আমার সাথেই বেরোবে। আর পুচকু দেখো এখন ঘুম থেকে উঠলো। ও দেখি ও কিছু মনে হয়, তুমি ঘুম থেকে উঠে গেছো না ঘুমাচ্ছ? আমাদের ঘুমের মধ্যে টাটা দিচ্ছে। জোরে করে বলো। ঘুমাচ্ছি। ওরে আমার সোনা, আমরা আসছি। হ্যাঁ তুমি ভালোভাবে দেখা। বেরোনোর সবাই মা একটু দেখে নিচ্ছে গায়ে জ্বরটা এসছে কিনা, কারণ 6 ঘন্টা পরই না জ্বরটা চলে আসছে। তো এই জ্বরের জন্যই ধরো কলকাতা নিয়ে যাওয়া হচ্ছে ওকে, কারণ টেস্টটা এখানে নেই। কি একটা টেস্ট করানোর যন্ত্রটা মালদাতে নেই। তো এটা হচ্ছে আমার মামা। তো মামার সাথেও এখানে একটু কথা বলছিল। আমিও যাওয়ার সময় একটু গল্প করলাম। কি বললাম যে আমি ফোন করলে কথা বলবা ভিডিও কলে, ঠিক আছে? এটা আপনি দি দাও, আপনি ভালো না, গালে গালে দাও, বুঝতে পারবে এই গালে দাও। টাটা দি দাও, বাই বাই। আসবো, ওরা আসুক তারপর আসবো আবার। হ্যাঁ আসবো। চলো বেরোতে বেরোতে আমাদের একদম সন্ধে হয়ে গেছিলো, কারণ এখন যা রোদ, 5টার আগে তো কোথাও বেরোনো যায় না। তো মা মাসি বললো যে না চল, সন্ধে লাগবে, কারণ সেরকম তো কোনো কাজ নেই, দেরি করেই বেরোবো। আর ভালো লাগছিলো, সবাই একসাথে ছিলাম। আর মেজো মাসি একাই থাকলো। তো বেরোতে বেরোতে তো সন্ধে হয়েই গেল। আর সন্ধেবেলাটাই বেশ গরমটাই কম লাগে আর কি। তো এই যে রাস্তাটা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়ে যাচ্ছি ব্যাক করে, আর চলে এসেছি আবার এখান থেকে আমরা বাস ধরবো। এটা হচ্ছে আমাদের কৃষ্ণপল্লী মোড় বলে এটাকে। তো বাসের জন্য এখন অপেক্ষা করছে। বাইরে বেশ সুন্দর হাওয়া উঠেছে, মানে সেই দিন বেশ মেঘলা মেঘলা ওয়েদার ছিল। তো বেরিয়েছি যখন, তখনই দেখলাম হাওয়াটা বেশ উঠেছে, গরম সেরকম একটা লাগছিল না। তো চলো বাস চলে এসছে, ফোনটা ব্যাগে ভরি। তো বাসে উঠে গেছি। আর রাতের মালদা টাউনটা তোমরাও একটু দেখে নাও। আর ভিডিওটা আশা করি তোমাদের সকলের খুব ভালো লেগেছে।
আর বেশি বড় করব না, অনেকটাই বড় হয়ে গেল ভিডিওটা। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর অবশ্যই আমার ভিডিও ভালো লেগে থাকলে একটা কমেন্ট করে যাবে, অবশ্যই আমি সাবস্ক্রাইব ব্যাক করে দেবো। তো চলো, টাটা।